আজকে আমি তোমাদের জন্য খুব সহজভাবে তৈরি মেথি শাকের পরোটার রেসিপি নিয়ে এসেছি। আর তার সঙ্গে একটা শিম বেগুন ক্যাপসিকাম দিয়ে একটা আচারি একটা টাইপের তরকারি দিয়ে আমি সার্ভ করেছি, যেটা রেসিপি পরের ভিডিওতে আসবে। আমি যেভাবে মেথি শাকের পরোটাটা করেছি এইভাবে একবার করে দেখো, খুব সিম্পল ওয়েতে করা, কোনো রকম আলাদা মশলা বা কোনো রকম অন্য কিছু দেওয়া নেই। একদম শুধু সহজভাবে মেথির শাক দিয়েই পরোটাটা সিম্পল হয়ে করা হয়েছে। এভাবে করে দেখো, খুব টেস্ট হয়। তার জন্য আমি মেথি শাক এক বান্ডিল কুচিয়ে নিয়েছি, আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, তাতে আমি 1 চামচ নুন দিলাম, আর 1 চামচ চিনি দিলাম, আর 2 চামচ মতো আমি তেল দিলাম, দিয়ে ময়ান দেবো, সুন্দর করে মাখিয়ে নেব। আমি শুধু আটা দিয়ে করেছি, তোমরা চাইলে আটা ময়দা দিয়েও মিক্স করে করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো। দেখো সুন্দর ময়ান হয়ে গেছে, আমি হাত মুঠ করে দেখে নিলাম। এইবার আমি পাতাগুলো দিয়ে দেবো, মেথি পাতাগুলো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেথি পাতা আর কাঁচা লঙ্কা ভালো করে আটার সঙ্গে আমি কিন্তু প্রথমে আগে মিক্স করে নেব, কারণ পাতার থেকে কিন্তু অনেক জল বেরোবে, সেই জন্য আগেই জল দেওয়া যাবে না। সুন্দর মাখিয়ে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখবো। একবারে বেশিটা জল দিলে কিন্তু তোমরা সামলাতে পারবে না, পুরো নরম হয়ে যাবে, সেই মাখাটা কিন্তু ভালো হবে না। তাহলে এবার একটু কিছুটা মেখে নিই, আবার আমি একটুখানি জল দিলাম। এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। আমি দেখো বেশ কিছুক্ষণ ধরে এরকম করে আমি কিন্তু মেখে নিয়েছি। আমার মাখাটা হয়ে গেছে, ভালো করে একদম ঠেসে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিট থেকে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি খুলেছি, দেখো আরও নরম হয়ে গেছে। এইবার আমি আরেকটুখানি ঠেসে নিলাম, নিয়ে তার থেকে এবার আটা ছড়িয়ে দিয়ে আমি গোল করে নেব। নাহলে কিন্তু এর আটা ছড়িয়ে দিয়েই গোল করবে, নাহলে কিন্তু গোল করতে পারবে না, হাতে সব লেগে যাবে। দেখো আটা ছড়িয়ে নেওয়াতে সুন্দর গোল হয়ে গেল। এইভাবে কিন্তু আমি গোল্লাগুলো করে নেব। আমি তোমাদের আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত গোল্লাগুলো কিন্তু করে রাখবো। এইবার বেলার পালা। আমি বেলন চাকি নিয়ে নিয়েছি, নিয়ে একটা গোল্লা নিয়ে তাতে অল্প আটা দুদিকে লাগিয়ে ভালো করে একটুখানি চেপে নিয়ে এইবার আমি বেলনা দিয়ে ভালো করে কিন্তু বেলে নেব। সুন্দর একবার এপাশ ওপাশ বস করে আটা মাখিয়ে কিন্তু সুন্দর করে বেলে নিতে হবে। দেখো আমি এইভাবে বেলে নিয়েছি। এই একটা এরকম বেলা হয়ে গেলে আমি আর একটা তোমাদেরকে বেলে দেখাচ্ছি। পরের গোল্লাটা নিয়েও ঠিক একইভাবে কিন্তু দুই দিকে একটু আটা মাখিয়ে নিয়ে আমি কিন্তু প্রথমে আগে একটু চ্যাপটা করে নিয়ে এবার একটুখানি আটা মাখিয়ে আমি বেলে নিচ্ছি। দেখো একইভাবে, খুব একটা বেশি পাতলা করবে না, একটু মোটার মধ্যে রাখতে হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই রকম থাকবে। আমার বেলা হয়ে গেছে মোটামুটি সুন্দর, একটুখানি করে এবার রেখে নিলাম। এভাবে আমি সব গোলাগুলো দিয়ে বেলে নিলাম। আমি এবার তাওয়াটা গরম করে নিয়েছি। তাওয়াটা সুন্দর গরম হলে তার মধ্যে আমি এক একটা করে পরোটা দিয়ে, আমি 2টো করে পরোটা একবারে ভাজবো। আমি 2টো পরোটা দিয়ে আগে শুকনো কিন্তু আগে সেঁকে নেব। দেখো দুদিকে রং ধরা অবধি এরকম শুকনো সেঁকে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি তেল দেব। 1 চামচ তেল দিয়েছি, খুব বেশি তেলে আমি ভাজবো না। 1 চামচ তেল দিয়ে এই 2টো পরোটা কিন্তু আমি ভেজে নেব। একবার এদিকে উল্টিয়ে তারপর অপর দিক যে দিকটা তেল নেই সেটা উল্টে দিলাম, আবার মাঝখান থেকে তুলে উল্টে দিয়ে আবার সেদিকটা তেলের দিকে দিলাম। এইভাবে করে কিন্তু আমি পরোটাগুলো সুন্দর করে ভেজে তুলব। বেশ সুন্দর সোনালি কালার এসে যাবে। দেখো কালার আসছে, যে দিকটা কালার হয়নি সেদিকটা উল্টে দেব। এইভাবে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। দেখো আমার পরোটা দুদিকেই ভাজা হয়ে গেছে। এইবার আমি পরোটাগুলো তুলে নিলাম, তুলে নিয়ে আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। আমার ওই আচারি বেগুন শিমের তরকারিটা দিয়ে আমি সার্ভ করেছি। এটা খেতে খুব দুর্দান্ত হয়, এটার রেসিপি পরের ভিডিওতে আসছে। তোমরা একবার এইভাবে মেথি শাকের পরোটা এই তরকারি দিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি লাগে, খেতে খুব ভালো হয়। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে চলি, আবার নতুন রান্না নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, টাটা।